আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। তবে একটু শরীর খারাপ আমার। দেশের বাইরের যা আপু ভাইয়েরা, আঙ্কেল আন্টিরা প্রতিদিন আমার ভিডিও দেখেন বা দেখবেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি পুরো ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগতে পারে। যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মাহফুজ হোম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন দিনে নতুন একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন আর দেখতে থাকুন আমি কি কাজ করি। এই তো সকাল সকাল নাস্তা সেরে আমি চলে এলাম ছাদের উপরে। অনেক কাপড় জমেছে, তাই অনেকগুলা ধুয়ে রোদে দিতে এসেছি। তো কোথায় আছে না, সময়ের কাজ সময়ে করা উচিত। তো আমি দুদিন ব্যস্ততার জন্য কাপড়গুলো ধুইতে পারি না, অনেক কাপড় জমে গেছে। তো ভাবলাম আজকে আর আলসিয়ামি করে বসবো না, কাপড়গুলো ধুয়ে নেই। তো মাশাআল্লাহ যে সুন্দর রোদ উঠেছে, অনেক সুন্দর রোদ উঠেছে। তো ভাবলাম আগে কাপড়গুলো ধুয়ে নেই, তারপরে রান্না বান্না করব। তো আর চারিপাশে প্রাকৃতিক দৃশ্যটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি, কেমন সুন্দর আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। এই তো আমার আগে আগে আমার সোনা পাখিটা উড়াল দিচ্ছে। তো কাপড়গুলো দিয়া চলে এলাম আমি আমার ঘরে। তো এখন কি কাজ করব শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এদিকে আমি অনেক বাসন, যা কিনা বলে পরের কাজ পরে করে, এরকম একটা আমার সঙ্গে হয়েছে। তো অনেক দিন হয়ে গেছে আমি আমার নিজের হাতে বাসনগুলো ধুই নাই। তো আমার জানি কেমন অশান্তি অশান্তি লাগতেছে যে না, আমি আমার বাসনগুলো ধুইলাম না, পরিষ্কার করলাম না। তো ভাবছি আজকে আমি আমার বাসনগুলো নিজের হাতে পরিষ্কার করব। অন্যকে দিয়ে বাসনগুলা মাজালে বা ধুইলে এমন সুন্দর করে ধোয় না। তো নিজের কাজ নিজে করা উচিত। তো নিজে একা মানুষ, তাই অন্যকে কোনো সময় কাজ করাই অন্যকে দিয়ে। তো দেখা যায় বাসনগুলো নোংরা হয়ে গেছে। তো আজকে ভাবলাম আমি আমার নিজের হাতে বাসনগুলো ধুইব। তো আমি বাসনগুলো ধুয়ে নেই, আপনারা দেখতে থাকুন। ইনশাআল্লাহ শেষ পর্যন্ত দেখলে আপনাদের ভালো লাগবে। কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছেন প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। একে একে আমি সব বাসনগুলা স্টিল ব্রাশ দিয়ে মেজে পরিষ্কার করছি। দেখেন কি সুন্দর চকচক হয়েছে বাসনগুলা। তো আমি রান্নাঘরে বাসনগুলো যদি চকচক না হয় আমার রান্না করতে ইচ্ছা করে না। অনেক খারাপ লাগছে আমার, আমি নিজের হাতে বাসনগুলো ধুইতে পারি নাই। সেজন্য কারণ অনেক ব্যস্ততা, ধান শুকানো, ধান ঝাড়া, অনেক অনেক কাজ ছিল। তো আজকে জানি আমার এমন ভালো লাগছে যে আমি নিজের হাতে আজকে বাসনগুলো ধুইতে পারতেছি। আমার খুব ভালো লাগছে আমার কাছে। তো একটু এটা সকালের কাজ, আর বিকাল থেকে একটু জোর ভাব আসছে। কারণ এত দিনে আমি এতগুলা বাসন ধুয়ে নিচ্ছি নিজ হাতে, এত কাপড় ধুইছি, সেজন্য অনেক ঠান্ডা লাগেছে আমার শরীরে। তাই আমার শরীরটা এমন ভালো না, একটু জোর ভাব হচ্ছে। সামান্য সর্দিও চলে আসছে। তো আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যারা আমার পাশে আছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন। ভিডিওটি যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ ফ্রেন্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। যদি আপনারা সাপোর্ট না করেন তো আমাকে কে সাপোর্ট করবে? তো আমি ছোটো বোন হিসাবে বা মেয়ে হিসাবে আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো। আপনাদের সাপোর্ট ভালোবাসার একান্ত প্রয়োজন আমার। তাই আপনাদেরকে বলবো প্লিজ আমাকে ছোটো বোন বা মেয়ে হিসাবে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। তো আমার চ্যানেলটা অনেক দিন হয়ে গেছে ডাউন হয়ে যাচ্ছে। তো আপনাদের সাপোর্ট পেলে হয়তো আমি একজন সফল ইউটিউবার হতে পারবো ইনশাআল্লাহ। আশা করছি আপনারা বেশি বেশি করে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটির পাশে থাকবেন। তো বাসনগুলা মাজা শেষ, এখন ধুয়ে নিব। অনেক বাসন জমে গেছে। মেয়েরা রান্নাঘরে যত জিনিস আছে সবগুলা ভালোভাবে ধুয়ে গুছিয়ে রাখলে অনেক ভালো লাগে। আমি এখানে সব মেয়েরাই এটাই শখ যে রান্নাঘরটা গুছানো, রান্নাঘরটা পরিষ্কার রাখা, বাসনগুলা ভালোভাবে মাজা ঘষা, এটাই হচ্ছে মেয়েদের জীবন, এটাই হচ্ছে মেয়েদের কাজ। তো তেমনভাবে আমিও আমার রান্নাঘরটা এলোমেলো অবস্থা দেখতে আমার খারাপ লাগে। তো আমি অনেক সময় আমি বাসনগুলা গুছিয়ে রাখি। তো বাচ্চাদের ঘর বাচ্চারা একটু এলোমেলো করবে, এটাই স্বাভাবিক। সব বাচ্চারাই একটু এলোমেলো করে, যেটা মন চায় সেটা যখন খাবে তখন একটা বাসন ভরে। তো বাচ্চাদের ঘর সবসময় পরিষ্কার করে রাখা যায় না, একদিকে পরিষ্কার করবে অন্যদিকে বাচ্চারা নষ্ট করে ফেলে, এলোমেলো করে ফেলে। তো নিজে লেগেই আসি ঘরের পিছনে যা সময় আছে, যতটুকু সময় আমার হাতে থাকে ততটুকু সময় আমি ঘরের পিছনে ব্যয় করতে হয়, বাইরে কোনো কাজ নাই। তো সবসময় রুমগুলা গুছানো, রান্নাঘরটা গুছানো, এই তো আমার কাজ। তো আমি একা না, সব মেয়েরাই এরকম করে, এটা স্বাভাবিক। যখন বাচ্চারা বড় হবে তখন ইনশাল্লাহ বুঝবে, তখন আর হবে এরকম হবে না। প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে, আপনাদের কেমন লাগলো সেটা আমাকে জানাবেন। আপনাদের কমেন্টস পড়তে আমাদের অনেক উৎসাহ লাগে, আপনাদের লাইক কমেন্ট আমাদেরকে অনেক উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার জন্য, অনেক আগ্রহ করে। তো ভাবলাম আপনারা কমেন্ট করবেন, আমি বসে বসে কমেন্টগুলো পড়ব। তো আমার অনেক ভালো লাগে, আমার কাছে অনেক ভালো, অনেক অনেক ভালো লাগে। এদিকে হচ্ছে আমার মুরগিটা ডিম পেড়ে এসেছে। কীরকম ডাকাডাকি করছে, যে বলছে ও ডাকার ভাবে বোঝা যায় যে সে বলছে আমি ডিম পেড়ে এসেছি। কি সুন্দর দেখেন। তো প্রায় আমার বাসনগুলো ধোয়া শেষ, দেখেন আমি 3 গামলা বাসন ধুইলাম। তো কেন আবার চলে এলাম, সকাল দিকের যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেইগুলো শুকিয়ে গেছে। তো এখন ওগুলো উঠিয়ে নিব, তারপর আরও কয়েকগুলা কাপড় দিয়ে দিব। সেটা হচ্ছে আমি ধুয়েছিলাম গতকালকে, অল্প অল্প ভিজা আছে তাই রোদে দিয়ে দিচ্ছি। দেখা যায় না ঘর থেকে বাড়াইলেই যে অনেক কাপড় জমে যায়। তো মানুষ হচ্ছে আমরা 5 জন ঘরের সদস্য, তো অনেক অনেক কাপড় জমে যায়, অনেক কাপড় ধুয়ে এগুলা ভাঁজ করে আলমারিতে রাখা অনেক কষ্টকর হয়ে যায়। একদিন না ঘর থেকে বেরোইলে তো যে কাপড়
একা সম্ভব না গুছানো, তো আমি 2 দিন করে রোদে দিয়ে শুকিয়ে আবার গুছিয়ে রাখবো। তো কীরকম আমি গুছিয়ে রাখবো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। গতকালকে হচ্ছে আমি এই শাড়িটা পরে গিয়েছিলাম। এই তো বড় মেয়ের কাপড়, ছোটো মেয়ের কাপড়। এখানে হচ্ছে আমি একটা মাছের বাক্সের মধ্যে কিছু লাইয়ের চারা লাগিয়েছিলাম। এই তো আমার দেখেন অনেক বাসনগুলো দিয়ে কীরকম গুছিয়ে রেখেছি। এইদিকে রান্না হচ্ছে, অফ ক্যামেরায় আমি সব বাসনগুলো গুছিয়ে রেখে দিয়েছি, কিন্তু যে কাপড়গুলো রোদে দিয়ে শুকিয়েছিলাম সেইগুলো দেখেন এক পাশে। মোটামুটি রুমগুলো গুছানো আছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।